হ্যালো অভিজিৎ, কেমন আছো তুমি? ভালোই আছি। আর আপনার মাথা ব্যথা কমেছে? কমেছে মানে কি, একদমই সেরে গেছে। এখন তো আমি পুরো সুস্থ। বলুন কি করতে হবে আমায়? চলুন, বাঁচা গেছে। আমার খুব ভালো লাগছে শুনে যে আপনি একদম ঠিক হয়ে গিয়েছেন। অভিজিৎ, এবার ওই কাজটা করার সময় এসে গেছে। হ্যাঁ, কিন্তু এখনো আপনারা কেউ বলেননি যে আমায় কি করতে হবে। লোহা গরম রয়েছে অভিজিৎ, শুধু হাতুড়ি মারাটাই বাকি, ব্যাস। কি মায়া? ঠিক বলেছ। এবার এই অপেক্ষার পালা খুব তাড়াতাড়ি শেষ হলো বলে। তাহলে এত লুকোচুরের কি আছে? বলুন না আমায় কি করতে হবে। এমনিতেও আমার জীবনে আর কি বাকি আছে? চাকরিটাও আর নেই, বন্ধুত্বও ভেঙে গেছে। এখন যা কিছু আছে তা আপনাদের নিয়েই, আর আপনাদের জন্য আমি সবকিছু করতে পারি। সবকিছু? হ্যাঁ, সবকিছু। ঠিক আছে, আমাদের সাথে এই ঠিকানায় এসে দেখা করুন। আপনি সবকিছু জানতে পেরে যাবেন। গুড বাই অভিজিৎ। বাই। মায়া, তুমি ঠিক জানো যে অভিজিৎ আমাদের উপর কোনো সন্দেহ করবে না? হ্যাঁ, আমার সম্পূর্ণ বিশ্বাস। আমি অভিজিতের রুমে নজর রেখেছিলাম। ও নিজের সবথেকে ভালো বন্ধু ইন্সপেক্টর দয়া, যার জন্য নিজের প্রাণও দিতে পারে, তাকে অসম্মান করে বের করে দিয়েছে। আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করো দয়া, আর নিজের চরকায় তুমি তেল দাও, বুঝলে? চলে যাও এখান থেকে। অভিজিৎ, আমি বললাম না, চুপচাপ চলে যাও এখান থেকে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? শিকার আপনা আপনি নিজে থেকে জালে ধরা দিয়েছে। এবার আমাদের প্ল্যানকে সফল করতে কেউ আটকাতে পারবে না। দয়া, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কি ব্যাপার, কি সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। তুমি অভিজিতের সঙ্গে দেখা করতে গেছিলে তো? কি বলবো স্যার, বুঝতে পারছি না আমি। না দয়া, যা কিছু হয়েছে সব আমাকে খুলে বলো। স্যার এই এই অভিজিৎ বদলে গেছে স্যার। কেন, কিছু বলেছো? ও বলল যে ওর আমাদের সাথে আর সিআইডির সাথে কোনো সম্পর্ক নেই। কি, ও এটা বলেছে যে আমাদের সঙ্গে ওর সিআইডির সঙ্গে কোনো সম্পর্ক নেই? হ্যাঁ স্যার। দয়া, অভিজিৎ এটা বলতেই পারে না। এটা কিছু তো আলাদা ব্যাপার আছে, নিশ্চয়ই আলাদা ব্যাপার আছে। কি বলতে চাইছেন স্যার আপনি? দয়া, অভিজিতের বদলে যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে, না হলে অভিজিৎ এসব করতেই পারে না। দয়া, কিছু একটা করো, ভালো করে খোঁজ নাও, কি হয়েছে কি ওর। ঠিক আছে স্যার, আমি এর কারণ জেনে তবে ছাড়বো। হ্যাঁ দয়া। ওয়েলকাম টু ইন্ডিয়ান টেনিস চ্যাম্পিয়নশিপ। ভারতের দুজন মহান টেনিস খেলোয়াড় অমর শেখ আর বারকানের ম্যাচ এক্ষুনি শুরু হতে চলেছে। Come on, man, come on!
Come on, my dear, come on! ভালো করে খেলবে। এই যে শুনুন ভাই, ভাই আমি আপনার সঙ্গে কথা বলছি। কি ব্যাপার? আমি আগে আপনাকে কখনো এই বিল্ডিং এ দেখিনি, নতুন এসেছেন নাকি? হ্যাঁ, কি নিয়ে যাচ্ছেন আপনি বাক্সে? এর মধ্যে হ্যাঁ, এই বাক্সে গিটার আছে। গিটার? হ্যাঁ, ইলেকট্রিক গিটার। আমি 7 তলায় গিটার শেখাতে এসেছি। আচ্ছা, 7 তলায়? এমনিতে আমি গিটার খুব ভালো বাজাই। আপনি শুনবেন? বোর করবো না আমি আপনাকে। না, আজকে আমার একটু তাড়া আছে, অন্য কোনো দিন শুনবো। যা আপনার ইচ্ছে। অদ্ভুত লোক তো। তুমি সার্ভ করো। আমার পুরো বিশ্বাস যে আজকের ম্যাচ অমর শেখই জিতবে। নিশ্চয়ই। Come on, my dear, come on! লাভ। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। এমন গিটার বাজাবো পৃথিবীর মানুষ শুধু দেখতেই থাকবে। দেখি এই গিটারের থেকে কিরকম সুর বের হয়। গেম দারুণ খেলেছো। কোনো ব্যাপার নয়, কাম অন। Yes, yes, come on! পুল আপ ইওর সক্স। দেখি আজকে কার পালা, অমর শেখ নাকি ও। চলো আম পাতা জোড়া জোড়া খেলে নি। যার ওপর গান শেষ তার মৃত্যু। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া। ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। তুই তো গেলি আজকে অমর শেখ।
15 লাভ। ফল্ট। ও এত নড়াচড়া করছে কেন? অন্যান্য দিন তো এক জায়গায় দাঁড়িয়েই খেলতো। ফাঁদে পাতে ফাঁদে পাটাতে। ডাবল ফল্ট। ডাবল ফল্ট? কিন্তু বল তো ওই কোর্টে পড়েছিল। বল লাইনে ছিল, তাই ডাবল ফল্ট। ফাঁদে পড়েছে। রেফারির সঙ্গে কনসাল্ট করে তারপর আপনার ডিসিশন নেওয়া উচিত ছিল। আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। আমার সাথে তর্ক কেন করছো? বল যে লাইনে পড়েছে সেটা ভিডিওতে একবার অন্তত দেখানো উচিত ছিল, বা আপনার সঙ্গে কথা বলে তারপর ডিসিশন নেওয়া উচিত ছিল। দেখো অমর শেখ, তোমার এই তর্ক নিয়ে আগে কিন্তু তোমাকেই ফাইন করা হয়েছিল। আমি কিন্তু স্যার আপনার সঙ্গে তর্ক করছি না। দেখো অমর শেখ, অনেক বছর ধরে ও কিন্তু আম্পায়ারিং করছে, আর উনি যে এই ডিসিশনটা নিয়েছেন উনি অনেক চিন্তা ভাবনা করেই নিয়েছেন। আমার মনে হয় তোমার উচিত তোমার মুখটা বন্ধ রাখা আর চুপচাপ তুমি তোমার নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ো, না হলে কিন্তু তোমায় ফাইন করে দেবো। কিন্তু স্যার, আরে কি গুলিটা কার লাগলো? মারলাম অমর শেখকে আর লাগলো ওর। এই সিকিউরিটির লোকটা তো আমার দিকেই দেখছে। ও ওপরে আমার কাছে পৌঁছানোর আগে আমাকে যে করে ওকে এখান থেকে পালাতেই হবে। ওই যে বিল্ডিং এর ছাদের ওপর একটা কাজ করো, তোমরা এখানে থাকো। খেয়াল রাখবে এখান থেকে কেউ যেতে না পারে। আরে শোনো, আরে চলো চলো চলো। আরে 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 আমার আরে কি ওর হলো? কি হলো? কি হয়েছেটা কি তোমার? এ কি হলো? এসব কি হচ্ছেটা কি? আরে এটা কি হচ্ছে? এই এই ও মাই গড, ও তো মরে গেছে। ও মাই গড, তাড়াতাড়ি পালাতে হবে আমাকে এখান থেকে। কোথায় পালাচ্ছিস? কোথাও না। ছাদের উপর তুই ছিলি না? ছাদে বাক্সে কি আছে? গিটার আছে। গিটার দেখা তাড়াতাড়ি। এটা তোর গিটার? হ্যাঁ, চল তোকে গিটার বাজানো শেখাচ্ছি। চল। তোমার কি মনে হয় মায়া, ও আসবে? আসবে না তো যাবে কোথায়? আমি এত ভালো করে জাল বিছিয়েছি যে মাছের জাল কেটে পেরানোটা খুব মুশকিল। অভিজিৎ অবশ্যই আসবে, অবশ্যই। একটা কথা কিন্তু কিছুতেই ভুলো না, অভিজিৎ কিন্তু একজন সিআইডি অফিসার। আমাদের প্ল্যান শোনার পর যদি সিআইডির অফিসারদেরও সব বলে দেয় তো? আরও যতই অস্বাভাবিক অবস্থায় থাকুক না কেন, ওর রক্তে কিন্তু সিআইডি রয়েছে। আর এই কথাটা তুমি সব সময় মনে রেখো। ও সিআইডি অফিসার ছিল, এখন আর নেই। ও সিআইডির এগেইনস্টে নিজেই কথা বলেছে, আমাদের বলার জন্য নয়। ও আমার ওপর কখনো সন্দেহ করবে না, আর নাই ঠকাবে। মনে হচ্ছে কেউ আসছে। আরে অভিজিৎ, আপনি? আমরা এক্ষুনি আপনার কথাই বলাবলি করছিলাম। আপনার তো দেরি হলো কেন? কোথায় আটকে পড়েছিলেন? অ্যাকচুয়ালি ওই আমি ওই আপনার কোনো ধারণা নেই আমার কতটা ভালো লাগছে আপনি এসেছেন বলে। জানি না মায়া, আমি ঠিক করছি না ভুল, কিন্তু আপনি আমার অনেক হেল্প করেছেন। সেই জন্য আমি যদি আপনার কোনো কাজে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। থ্যাঙ্কস অভিজিৎ, আসুন। ওকে। হ্যালো অভিজিৎ। বলুন এবার কি করতে হবে আমায়? ভেরি গুড। যেমনটা তুমি দেখছো অভিজিৎ,
এটা একটা বিল্ডিং এর ব্লু প্রিন্ট। না কিন্তু এই বিল্ডিং এমন কি আছে? আজ থেকে ঠিক 2 দিন পরে আমি আর মায়া এই বিল্ডিংটা দখল করে নেব। হ্যাঁ? আর এই বিল্ডিং এ যত লোক আছে আমরা ওদের বন্দি করে নেব। কেন 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 করতে চাইছেন আপনারা এমন? অভিজিৎ, আমাদের সরকারকে কিছু দাবিতে রাজি করাতে হবে, আর যতক্ষণ না ওরা আমাদের দাবি পূরণ করবে আমাদের এই রাস্তায় নিতে হবে। কিন্তু এটা কোন বিল্ডিং? অভিজিৎ, এটা আমরা এখন তোমাকে বলতে পারছি না, কারণ এটা একটা টপ সিক্রেট মিশন। ঠিক সময়ে তুমি নিজেই জানতে পারবে। কিন্তু হ্যাঁ, একটা কথা খেয়াল রেখো, যদি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার চেষ্টা করো তবে এরকম বলো না, অভিজিতের ওপর আমার ভরসা আছে। সেই চিন্তা আপনার করতে হবে না। আপনি শুধু এটা বলুন যে আমায় কি করতে হবে। ভেরি গুড। তো সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, তুমি আমাদের জন্য সরকারের সঙ্গে ডিল করবে। ডিল করব? কিসের? মানে আমি কিছু বুঝলাম না। তুমি তো সরকারের সব গোপন কথা জানো, তাই না? হ্যাঁ, তো তো বাস, যে গোপন কথা তুমি জানো সেটাকেই আমরা ব্যবহার করব। ভেরি সিম্পল। না, আমি দেশের সঙ্গে বেইমানি করতে পারবো না। আমি মানছি যে সিআইডির উপর আমায় প্রতিশোধ নিতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমি এত নিচে নেমে যাব। অভিজিৎ, তুমি এই দেশের জন্য কি না করেছো, কিন্তু এই দেশ তোমার জন্য কি করেছে? 13 বছর ধরে তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে চলেছো এই দেশের জন্য, কিন্তু এই দেশ তোমাকে কিচ্ছু দেয়নি। আর তো আর সিআইডির সাথে কত সততার সাথে তুমি কাজ করেছো, কিন্তু ওরা কি করেছে? কেবল লাঞ্ছনা, অসম্মান আর অপমান। সিআইডি তোমাকে ভুলে গেছে অভিজিৎ। আমরা সবাই ওর সঙ্গে কথা বলছিলাম স্যার, আর আমরা ভাবছিলাম হঠাৎ করে এইসব কি করে হয়ে গেল স্যার। ওদিকে তাকাতেই দেখলাম অমর শেখও পড়ে গেছে। এইসব হঠাৎ করেই হয়ে গেল স্যার। তুমি জানতে পারলে কি করে যে ওখানে ছাদের উপর থেকে কেউ অ্যাটাক করেছিল? হ্যাঁ, তোমার নজর গেল কি করে ওখানে? স্যার আমার কাজই এটা, সিকিউরিটি, সব জায়গায় নজর রাখতে হয়। একদম ঠিক কথা, সব দিকে নজর রাখতে হয়। কিন্তু উপরেই শুধু দেখতে গেলে কেন তুমি? গুলি তো যে কোনো দিক থেকে চলতে পারতো, ভিড়ের মধ্যে থেকেও পারতো। এখানে যারা এসেছেন প্রত্যেককে সার্চ করা হয়েছে, এই জন্যই আমি জানি যে কোনো রকম কোনো রিভলভার বা অন্য কোনো অস্ত্র এখানে কারোর কাছে নেই। তো স্যার, যখনই আমি ওনার মাথা থেকে রক্ত বেরোতে দেখেছি তখনই বুঝলাম যে গুলি করা হয়েছে, তখনই আমি উপরে দেখলাম। আচ্ছা, এমনটা নয় তো যে তুমি আগে থেকেই জানতে যে গুলি ওইখানে উপর থেকে চালানোর কথা? তার মানে তুমিও খুনের সঙ্গে জড়িয়ে আছো? হ্যাঁ, তুমিও আছো এসবের মধ্যে? কি না স্যার, খারাপ কাজ আমি করব না। ছাড়ো, সে তো পরে জানাই যাবে। আচ্ছা, ওই আততায়ীর কাছ থেকে আর কিছু পাওয়া গেছে কি? স্যার, ওর কাছেই ছবি পাওয়া গেছে। আচ্ছা, এই ছেলেটার ছবি। তার মানে ওই শুটারটা একে মারতে এসেছিল। তাহলে
ওকে কেন গুলি মারতে গেল? আর স্যার এই অমর শেখের বডিতে কোথাও কোনো আঘাত বা গুলি লাগার চিহ্ন নেই, আর না কোনো বিষ প্রয়োগের চিহ্ন আছে। স্যার, হ্যাঁ কাজল, স্যার, এর মাথার মধ্যে যে গুলিটা লেগেছে, যেখান থেকে রক্তটা বেরোচ্ছে, মনে হচ্ছে এখানেই লেগেছে। দেখতে তো খুবই ছোট একটা চিহ্ন, মনে হচ্ছে দূর থেকে গুলি চালানো হয়েছে স্যার। এই শুটারটা ওকে গুলি মারার জন্য এসেছিল আর লেগে গেল এর গায়ে। স্যার, যে গুলিটা করেছে তার লক্ষ্য কিন্তু খুব ভালো। তাহলে সেই ভুলটা কেন আর কি করে করলো? যদি অমর শেখকে মারতে আসে তাহলে বরকনকে কেন মারলো? স্যার, এই দেখুন। ও, গর্ত। এর ভেতরে কিছু আটকে আছে। একটু প্লেয়ারটা দাও তো। বুলেট দেখছি। স্যার, এটা ওই গুলিটা নয় তো যেটা অমর শেখের লাগার কথা ছিল? মনে হয় তোমার কথাই ঠিক। স্যার, একটা ব্যাপার বুঝতে পারছি না। যদি ও অমর শেখকে মারতে এসেছিল, তাহলে বরকনের গুলি লাগলো কিভাবে? অন্যরকম রহস্য মনে হচ্ছে। এক কাজ করি, যা কিছু ঘটে গেল এখানে সেটা আরেকবার অভিনয় করে দেখা যাক। চলো। আমি এখানে এই ছেলেটার জায়গায় দাঁড়িয়ে থাকি। বিবেক, তুমি ওই প্লেয়ারের জায়গাটায় যাও। ইয়েস স্যার। সচিন, তুমি রেফারির জায়গায় দাঁড়িয়ে যাও। ওকে। আর কাজল, তুমি চেয়ার আম্পায়ারের জায়গায় দাঁড়াও। স্যার, যেমনটা এখানে ঘটেছিল, এই ছেলেটির ঝগড়া চলছিল চেয়ার আম্পায়ারের সাথে, আর ঠিক সেই সময় পেছন থেকে রেফারিও এখানে এসে পৌঁছয়, আর ওদিক থেকে ওই ছেলেটিও এসে পৌঁছয়। এই ছেলেটি আর রেফারির মধ্যে অনেকক্ষণ ধরে তর্কাতর্কি চলে। হঠাৎ করে এই ছেলেটি চমকে ওঠে। ও মারা যায় না, ওর হাতের মধ্যে শুধু এই র্যাকেটটা ছিল, এই র্যাকেটটা। গান পাউডার? এবারে বুঝতে পেরেছি। ওখান থেকে কেউ গুলি চালিয়েছিল এই ছেলেটির উপরে, আর ঠিক সেই সময় ছেলেটি হাত উপরে করেছিল, তখন ওই গুলিটা এই র্যাকেটে লেগেছিল। র্যাকেট ভাঙে না, কিন্তু গুলিটা র্যাকেটে লেগে ফিরে এসে এইখানে এই পোলে গেঁথে যায়। কিন্তু স্যার, বরকনের গায়ে যে গুলিটা লাগে, ওই গুলিটা কোথা থেকে চালানো হয়েছিল? সচিন, ওই ছেলেটি এইখানে দাঁড়িয়েছিল, এইভাবে এই দিকে দেখছিল, আর ওর কপালে গুলি লেগেছিল একদম মাঝ বরাবর। তার মানে দাঁড়াচ্ছে গুলিটা এই চেয়ার আম্পায়ারের পেছন থেকে চালানো হয়েছে, অডিয়েন্স থেকে। এখানে যারা এই টেনিসের ম্যাচ দেখতে এসেছিল তাদের মধ্যেই কোনো একজন গুলি চালিয়েছিল। এখান থেকে কেউ বাইরে যায়নি তো? সচিন, প্রত্যেকের হাত চেক করো, সবার হাতে স্প্রে দিয়ে চেক করো। সচিন, Okay, sir. আপনারা সবাই একদিকে এসে যান, এক লাইনে দাঁড়িয়ে পড়ুন প্লিজ, কুইক। আসুন, লাইনে দাঁড়িয়ে পড়ুন সবাই। দাঁড়িয়ে পড়ুন। চলুন 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 লাইনে এই দাঁড়ান সাইডে সবাই। আসুন, এই সাইডে আসুন, এদিকে আসুন। এদিকে আসুন। এদিকে চলুন। দরকার নেই। হাতটা দেখি। আমি কেন হাত দেখাবো? আমি কি কিছু করেছি? কিছু করেননি যখন, তাহলে তো ভয় পাচ্ছেন কেন? হাত দেখান। দেখি, হাত দেখাও। হ্যাঁ, উল্টো করো। আপনি হাত বের করুন। কেউ আমার কাছে আসবে না। এই, কি হচ্ছে? গুলি মেরে দাও। কি হচ্ছে? সরে যাও এখান থেকে। কি হচ্ছে এখানে? এটা ঠিক হচ্ছে না কিন্তু। বন্দুক নিচে রাখো। আমি কিন্তু গুলি মেরে দেবো ওকে। সরে যাও এখান থেকে। বন্দুক ফেলে দাও নিচে। আমি বলে দিলাম গুলি করে দেবো, কিন্তু একে আমি। তুমি কোথাও যেতে পারবে না এখান থেকে। কি বলেছিলিস তুই? সবাই চেকিং করেছিস, এই বন্দুকটা কোথা থেকে এলো এখানে? আচ্ছা, ঠিক বুঝতে পারছি না তো। তোকে পরে দেখছি আমি। কেন করেছিস এসব? হ্যাঁ, ভালো করে দেখুন আমার মুখটা। কেউ চেনে আমাকে? কেউ চেনে আমাকে? চেনে আমাকে কেউ? চেনো না, না? কারণ কেউ জানে না অনেক বছর আগে মারদার নামে একজন টেনিস প্লেয়ার ছিল। তার মানে হলো তুমিও একজন টেনিস প্লেয়ার? হ্যাঁ। কিন্তু তুই এই ছেলেটাকে মারতে গেলি কেন? আমি আর বারকন ডাবলসে একসঙ্গে খেলতাম, কিন্তু দেখতে দেখতে ও আমার থেকে অনেক আগে এগিয়ে গেল। আর এই জন্য তোমার ওকে জেলাসি করা শুরু হয়? হ্যাঁ, আমি ড্রাগস আর মদের নেশায় ডুবতে থাকি, শেষ হয়ে যাই, আর ও অনেক বড় খেলোয়াড় হয়ে যায়।
আমি এটা সহ্য করতে পারিনি, আর এই জন্য আমি আজ আমি আজ বারকানকে। এই শোন, যদি তুই ড্রাগ আর মদে অ্যাডিক্টেড না হতিস আর তুইও অতটাই পরিশ্রম করতিস যতটা এই ছেলেটা করতো, তাহলে আজ তুইও এরই মতো বড় প্লেয়ার হতিস। কিন্তু না, মনে হচ্ছে তোর ফাঁসিই হবে। শালুকে, কিছু জানা গেল কিভাবে মৃত্যু হয়েছে অমর শেখের? চুল থেকে। চুল থেকে? হ্যাঁ, চুল থেকে। শালুকে, তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আরে চুল থেকে কারোর মৃত্যু হতে পারে নাকি? এটা যেমন তেমন চুল নয় প্রদ্যুমন, এটা খুবই বিষাক্ত চুল। বিষাক্ত চুল? হ্যাঁ, খুবই বিষাক্ত চুল, যেটা এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিষ ডিপোজিশন হয়। তার নাম হচ্ছে স্টিঙ্গার। স্টিঙ্গার মানে যার বটানিক্যাল নাম হচ্ছে ড্যান্ড্রোনাইট মোরাইডেস, যেটা নর্থ ইস্টার্ন অস্ট্রেলিয়া, মালাকাস আর ইন্দোনেশিয়ার ঘন জঙ্গলে পাওয়া যায়। একদম তাই। এই চুলটা এতটাই বিষাক্ত যে এটা স্কিনের ভেতর দিয়ে শরীরে ঢুকে যায় আর ধীরে ধীরে পুরো বিষ শরীরে ছড়িয়ে যায়। আর ওর মৃত্যু এইভাবেই হয়েছে। শালুকে, এই বিষাক্ত চুল অমর শেখের শরীরে ঢুকলো কি করে? বস, এই একটু হাতটা দেখো, দেখতে পাচ্ছ ছোট ছোট ছিদ্র? হ্যাঁ, এই বিষাক্ত চুলগুলো এই লোকটির শরীরে এই ছিদ্রগুলো দিয়ে ঢুকেছে। কিন্তু কোথা থেকে শালুকে এই বিষাক্ত চুল অমর শেখের হাতে আসলো কিভাবে? আমার মনে হয় এরকমটা ঘটেছে যে এ কোনো একটা জিনিসকে ধরেছে যার মধ্যে চুল ছিল, ও ছোঁয়ার সঙ্গে ওই চুলগুলো ওর হাতে এসেছে। আর একটা কথা স্যার, যদি এই পাউডার স্টিঙ্গার বা ডেনড্রোনাইট মোরাইটিস এখানে উৎপন্ন না হয়, তাহলে তার মানে এটা দাঁড়ালো যে কেউ এটা বাইরে থেকে আনিয়েছে। ঠিক হতে পারে। প্রথমে তো আমাদের এটা খোঁজ নিতে হবে যে কোন জিনিসটা ছিল যেটা ছোঁয়ার পর অমর শেখের হাতে বিষ ঢুকে যায়। বিবেক, তুমি দয়ার সঙ্গে গিয়ে ওই টেনিস ম্যাচের ফুটেজটা দেখো, আর ততক্ষণে আমরা ওই বন্দুকবাজের সঙ্গে ভালোবাসার কথা বলবো। কে পাঠিয়েছে তোমাকে অমর শেখকে মারার জন্য? কেউ পাঠায়নি, আমি নিজে ওকে মারতে চাইছিলাম। দেখ, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, যা কিছু একটা করে দেবো, তাড়াতাড়ি বল। আমি তো আপনাকে বলছি কেউ তোকে পাঠায়নি। না। তাহলে নিজেই মারতে গিয়েছিলিস তুই? কেন মারতে গিয়েছিলিস ওকে? জানি না। জানিস না? মনে নেই। কেন মনে নেই? কিছু মনে নেই। কত টাকা পেয়েছিস? কে দিয়েছে টাকা? টাকা? কেন মেরেছিস? কে লোকটা? কত টাকা বল বল বল, কেন মেরেছিস? কে বলেছে? বল বল, কে বলেছে? বল, কে বলেছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, বল বল শিগগির বল, তাড়াতাড়ি বল। এগুলো কি হচ্ছে? আমার মাথা খারাপ হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি বল। বলছি তাড়াতাড়ি। বললি বলে এই যাত্রায় বেঁচে গেলি, না হলে। কে পাঠিয়েছে তোকে অমর শেখকে মারার জন্য? আমাদের শুটারদের একটা গ্যাং আছে। সাবাস, বন্দুকবাজের লোকেরাও নিজেরা গ্যাং বানিয়েছে। হ্যাঁ, কেমন গ্যাং তোদের? বল। ব্ল্যাক উইন্ডো। আমরা সব বড় বড় লোকদের মারার কন্ট্রাক্ট নিই। এখনো পর্যন্ত আমাদের কপাল ভালো ছিল যে কেউ ধরা পড়িনি আমরা। আচ্ছা, এই জন্য তোর কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই? হ্যাঁ, আমরা কোনো প্রমাণ ফেলে আসি না স্পটে যার থেকে আমাদের ট্রেস করা যায়। এটা তো আমার কপাল খারাপ ছিল যে আমি ধরা পড়ে গেছি। তাহলে ব্ল্যাক বিউরো গ্যাংয়ের বন্দুকবাজ, বল কে পাঠিয়েছে তোকে অমর শেখকে মারার জন্য? আমার বস। তোর এই বসের একটা নামও তো নিশ্চয়ই আছে। আছে। কি নাম তোর বসের? নিবো। নিবো? নিবো? কোথায় পাওয়া যাবে ওকে, ওই নিবোকে?
এই ফুটেজগুলো দেখে তো মনে হচ্ছে যে ম্যাচটা চলাকালীন এই ছেলেটি টেনিসের র্যাকেট, টেনিস বল আর জলের বোতল ছাড়া আর কোনো কিছুতেই হাত দেয়নি। এক মিনিট বিবেক, একটুখানি রিওয়াইন্ড করো তো ফুটেজটা। এই দেখলে বিবেক, বল বয়ের মুখটা দেখলে? প্রথমে বলটা নিয়ে একটু কারসাজি করলো, আর মনে হচ্ছে ওই সময়ই ও বিষাক্ত লোমটা বলের গায়ে লাগিয়ে দিয়েছিল। ওই লোমটা বলে লাগিয়েই ও সেটাকে এই ছেলেটির দিকে ছুঁড়ে দিয়েছিল। যেই এই ছেলেটা সেটা ধরলো, ওই লোম ওর হাতে ফুটে গেল। ও ব্যথা পেয়েছিল কিন্তু কিছু বুঝতে পারলো না। আর ওই লোমটা ওর হাতের মধ্যে গেঁথে যাওয়ার পরেই ওই লোমটার বিষ কাজ করতে শুরু করলো। সারা শরীরে বিষটা ছড়িয়ে যাওয়ার পরে এই ছেলেটি মারা গেল। স্যার, আমি ইন্টারনেট থেকে জানতে পেরেছি স্যার, যারা ভারত থেকে অনলাইনে স্টিঙ্গার নামে চারাগাছ অর্ডার দিয়েছিল স্যার, তাদের মধ্যে কেউ ভারতীয় নয়, সবাই ফরেনার্স। হোয়াট? এটা কি করে হতে পারে? কিছু তো গড়বড় আছে। এক কাজ করি, এসো প্রথমে এই বল বয়টাকে ধরি আমরা। চলো। অ্যালার্ট থাকবে সব। আমি বললাম না তোমাকে, ওরা 50-এ কাজ করবে না। এই আওয়াজ কিসের? বাইরে কি হচ্ছে? ঝামেলা হচ্ছে, হয়তো কোনো গন্ডগোল। আমি দেখছি। দেখ, আমি বললাম না তোমাকে, ওরা 50-এ কাজ করবে না। মাথায় কেন ঢোকে? আরে আমি তোমাকে বুঝিয়েছিলাম যে 50-এ যদি কাজ না হয় তাহলে আরো বেশি দিতে রাজি আছি আমরা। 50 লাখ তো একটা বড় বোঝার চেষ্টা করো। তুমি এখানে দাঁড়াও, আমি ওদেরকে সামলে আসছি। ঠিক আছে, কিন্তু এটা সাবধানে। কি দিল্লির মার্কেট পেয়েছো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি না 3 লাখ নেবে, আমি কমই নেব। আরে পেপারের ব্যাপার কি আছে, তুমি বলো কত নেবে। আরে তাতে কি এসে যায়? আরে তোমরা কি পাগল হয়ে গেলে? আমার কথাটা তো শুনবে। আরে এসব কি চলছে এখানে? কোনো মানে হয় এইভাবে? আমি তো ওকে বুঝিয়ে বলছি, তুমি চুপ করো না। আমি বলছি, এসো কথাটা আরে বলো ঠিক যে আছে, আমি ঠিক আছে, যেটা বলছি তো। আরে তুমি চুপ করো আপনি না। বোঝান দেখি। আরে তোকে বলছি। আরে 50 আরে, এর কথা না, বলছি। ঠিক আছে। সম্ভব আমার দ্বারা বোঝানো হ্যাঁ, হ্যাঁ, হবে। বুঝতে পারছো না আরে, শালা? এরা সবাই কোথায় চলে গেল? চল চল। সিআইডির লোকেরা। কোনো চালাকি নয়। সিআইডি আমরা, চালাকি হলে খুবড়ি উড়িয়ে দেবো। একদম কথা বলবে না। চলো না না, গুলি চালাবেন না। তোমরা চলো চলো ভেতরে। এই তোমাদের বন্দুক নামিয়ে রাখো, তোমাদের বন্ধুদের বলে দাও। সবাই চল। নিজের নিজের বন্দুক ফেলো। তোদের বস নিব কোথায়? নিব? নিয়ে চলো আগে ওর কাছে, হ্যাঁ। কোন রকম যেন চালাকি না হয়। হ্যাঁ, এই তো নিয়ে যাচ্ছি। চলো চল। নাচো তোমরা, নাচো। কে ওখানে? নাচো বলছে। আমি জিজ্ঞেস করছি কি হচ্ছে এসব? চলো চলো। এসব কি করছো তোমরা? আমি তোমাদের ট্রেনিং দিয়েছিলাম এই দিন দেখার জন্য। মজা পাচ্ছ? হ্যাঁ, আরো জোরে নাচো। নাচ না হলে আজ তোদের মজা বোঝাচ্ছি। একটার বদলে 100 গুলি চলবে। ব্যাপারটা কি ভালো হবে? কে তুমি? সিআইডি নিব। সিআইডি। কি হয়েছে স্যার? অভিজিৎকে ফোন করতে চাইছি, ফোন বন্ধ বলছে। স্যার উনি আবার ওনার নাম্বারটা বদলে ফেলেননি তো? যা মানসিক অবস্থা ওর, যা খুশি করতে পারে। স্যার আমি বরঞ্চ একটা কাজ করি, আমার এক খোঁচরকে অভিজিৎ স্যারের নতুন নাম্বারটার খোঁজ নিতে বলি। ঠিক আছে। কি দশা আমাদের, অভিজিতের নাম্বারের জন্য ইনফরমান্ট লাগাতে হচ্ছে। এখানে ওই টেনিস ম্যাচের বল বয় তো তুমিই ছিলে, তাই না? হ্যাঁ স্যার, আমি ছিলাম। কি ব্যাপার স্যার? ওই বলটা কোথায় যেটা ম্যাচের সময় চেঞ্জ করা হয়েছিল? ওই বলটা? হ্যাঁ, ওই বলটা কোথায়? ওই বলটা তো হারিয়ে গেছে স্যার। হারিয়ে গেছে? কি করে হারিয়ে গেল? জানি না স্যার কি করে হারিয়ে গেছে। বল হারিয়ে গেছিল না জেনে বুঝে হারানো হয়েছিল? আমি বুঝতে পারলাম না স্যার। স্টিঙ্গারের নাম শুনেছিস তো? স্টিঙ্গার?
সেটা কি স্যার? ডেন্ড্রোনাইট মোরাইডিস। স্যার আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছিস না? হ্যাঁ, না 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 স্যার, স্যার আমাকে টাকা দেওয়া হয়েছিল স্যার। কে দিয়েছিল? স্যার ওই লোকটা। এই দাঁড়া! এই এই এমন দৌড়চ্ছে যেন ম্যারাথনে অংশ নিয়েছে। বেশি দূর যেতে পারবে না স্যার। পালিয়ে যাবি কত দূর? পালিয়ে যাবি কত দূর? হ্যাঁ, নিব। তাড়াতাড়ি বলো, বলো তোমাকে কে দিয়েছে কন্ট্রাক্ট অমর শেখকে মারার জন্য? বল। কেন করেছিস তুই এইসব? ও আমার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করতো। কিরকম বাজে ব্যবহার? আমি শুধু নামেই ওর ম্যানেজার ছিলাম, কিন্তু আমাকে পোষা কুকুরের মতো রাখতো। চাকর ছিলাম আমি, চাকর। আমি বলবো না। তুই বলবি না? সচিন, দেখো একে। কি বলছো? হ্যাঁ, আমাকে সবজি কেনার জন্য বাজারে পাঠাতো, নিজের জুতো পরিষ্কার করাতো, সবার সামনে আমাকে নিয়ে হাসাহাসি করতো, ভীষণ ছোট করতো আমায়। আমি আর পারিনি। আমি সিদ্ধান্ত নিলাম যে একে উচিত শাস্তি দিতেই হবে। এবার তো মুখ খুলবি তুই? না। ও কিছু বলছে সচিন? না স্যার, কিছুতেই মুখ খুলছে না। দেখো একটু আদর করে। আর সেই জন্যই তুই ইন্টারনেটের মাধ্যমে এই বিষাক্ত গাছটা নিয়ে আসলি, স্ট্রিঙ্গার, নিজের নাম ভাড়িয়ে। হ্যাঁ, একজন ফরেনারের নাম নিয়ে আমি ওই গাছটা আনিয়েছিলাম, যাতে কেউ কিছু বুঝতে না পারে। আর বল বয়কে টাকা দিই যাতে ও টেনিসের বলে যাতে ও বিষাক্ত চুলটা লাগিয়ে দেয়। কিন্তু আমরা তোর সমস্ত প্ল্যান ভেস্তে দিলাম। হ্যাঁ, এবারে বলবি? আরে 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 আরে, যদি এরকমটাই চলতে থাকে না, তাহলে এই বিউরোটা সুইমিং পুল হতে খুব বেশি সময় লাগবে না স্যার। ও হো 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 ফেডরিক, এত তাড়াহুড়ো করছো কেন? তুমি সাঁতার কাটবে বলে? আরে এখনই বলবে নিব, এখনই বলবে। হ্যাঁ নিব, বলো। বলছি। বলো, কে দিয়েছে সেই কন্ট্রাক্ট অমর শেখকে মারার জন্য? সমিত। হ্যাঁ হ্যাঁ, সমিত দিয়েছিল। সুমিত? হ্যাঁ, সুমিত। সুমিত, এই সুমিতের সঙ্গে দেখা করতে হবে। অভিজিৎ, 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 তোমার সাথে আমার কথা আছে। স্যার এরকম করছেন কেন? আরে গাড়ি থামাও, কথা বলবো তোমার সাথে। এ এমন করছে কেন? কাজল, ওকে ফলো করো। ইয়েস স্যার। কুইক, লেগে থাকো, লেগে থাকো, ছেড়ো না। কুইক। এদিক দিয়ে যাও, এদিক দিয়ে। কোথায় চলে গেল? একটু আগে তো সামনেই ছিল, কোথায় উধাও হয়ে গেল? মনে হচ্ছে চলে গেছেন। বুঝতে পারছি না অভিজিতের হয়েছেটা কি, আর কেন করছে এরকম ও? আর ওই মেয়েটা ওর পাশে যে বসেছিল, ওই বাকি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। এই রাত্রি 3টের সময় আবার কে ফোন করলো? হ্যালো হ্যালো, আমি আপনার শুভানুধ্যায়ী বলছি। শুভানুধ্যায়ী? আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করতে চলেছে। হোয়াট? ইনকাম ট্যাক্স? আরে কিন্তু আমি তো 1 মিনিট, কিন্তু তুমি এটা কি করে? হ্যালো হ্যালো হ্যালো, ওই লোকটা সত্যি কথা বলছে না তো? ওরাই হয়তো। কিন্তু এত রাতে ইনকাম ট্যাক্সের রেট কি করে? হে ভগবান, এসব কি হচ্ছে? আসছি আমি, আসছি। আরে আসছি রে বাবা। হোয়াট ননসেন্স! আরে এসব কি হচ্ছে নাকি? এইভাবে মাঝরাত্রিরে কারুর বাড়িতে আপনারা ঢুকে পড়তে পারেন না? আমরা যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো সময়। আমাদের কাছে ইনফরমেশন আছে যে তোমাদের এই বাড়িতে কালো টাকা লুকানো আছে। হোয়াট? কালো টাকা? হ্যাঁ, ব্ল্যাক মানি। কে বলেছে আপনাকে? হ্যাঁ, কে বলেছে কে আপনাকে? দেখুন স্যার, এটা পুরোপুরি মিথ্যে। আমি তো খুবই গরিব একজন মানুষ, যা হোক করে নিজের খাবার জোগাড় করে জীবনটাকে চালাচ্ছি আমি। হ্যাঁ, গরিবই তো দেখাচ্ছে একে। আরে 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 আরে, গরিব মানুষ। চলো তোমরা যা কিছু পাও এই গরিব লোকের বাড়ি থেকেই, যা কিছু গরিবের জিনিস আছে সব তুলে নিয়ে যাও। চলো 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 তাড়াতাড়ি। না না স্যার, আরে আপনি দেখুন এটা কি করছেন। 1 সেকেন্ড রাখুন, এটা কি করছেন আপনি? হ্যাঁ, আপনি এটাকে এখানে রাখুন। আর হ্যালো, রাখো ওটাকে। কি করছো এটা? স্যার দেখুন, আমি আপনাদের বলছি খুব ভুল করছেন আপনারা। আবার বলছি খারাপ করছেন আপনারা। আগে এটা বলো, কোথায় লুকিয়ে রেখেছো কালো টাকা? আরে কোন কালো টাকা? কোনো কালো টাকা এই বাড়িতে নেই। আমরা এটাও ইনফরমেশন পেয়েছি যে তুমি নিবকে অমর শেখকে মারার জন্য 1 কোটি টাকা দিয়েছো। আমি? আরে মিথ্যে, পুরোপুরি মিথ্যে এটা। তাহলে সত্যিটা কি বলো? আপনারা কে বলুন তো? আমরা সিআইডি থেকে আসছি। কি সিআইডি? হ্যাঁ, সিআইডি। বলো কত টাকা দিয়েছো তুমি নিবকে অমর শেখকে মারার জন্য? ফালতু কথা, এটা বাজে কথা। বাজে কথা নয়, এটা একদম সত্যি কথা। সত্যি কথা বল, কত টাকা দিয়েছিস অমর শেখকে মারার জন্য নিবকে? 50 লাখ। হ্যাঁ? কেন খুন করালি তুই ওকে? হ্যাঁ, কারণ ওর জন্য আমার ভাই আত্মহত্যা করেছিল। কেন কেন করেছিল তোর ভাই আত্মহত্যা? ও আর আমার ভাই, ওরা ভালো বন্ধু ছিল। দুজনে একসাথে বিজনেস শুরু করেছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই আমার ভাই জানতে পেরে গেছিল যে ও কোম্পানির টাকা নিয়ে 9-6 করছে, টাকা এদিক ওদিক করছে। ও তখন ওকে বোঝানোর চেষ্টা করেছিল, ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু ও কিছুই বুঝতে চায়নি। ও তখন চালাকি করে কোম্পানির সমস্ত টাকা আত্মসাৎ করে। আর ফলটা এটা হলো যে ওই কোম্পানি বন্ধ হয়ে গেল আর আমার পরিবার রাস্তায় চলে আসে। আর আমার ভাই আত্মহত্যা করেছিল স্যার। আমার ভাই আত্মহত্যা করেছিল। তাহলে তুমি প্রতিশোধ নিতে চাইলে? হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে গার্মেন্টসের বিজনেস শুরু করি আর আমি বড় লোক হয়ে যাই স্যার। আর ততদিনেও ধীরে ধীরে অনেক বড় স্পোর্টস স্টার হয়ে গেছিল। কিন্তু আমি তো ভুলে যেতে পারি না। আর কেনই বা ভুলে যাব আমি?
আর এই জন্য আমি ওর সাথে মানছি যে অমর শেখ তোমার আর তোমার পরিবারের সঙ্গে যা কিছু করেছে অন্যায় করেছে। তার মানে এটা নয় যে তুমি যেটা করেছো সেটা ঠিক, সেটাও অন্যায়। এখন তো তোমার ফাঁসিই হবে। হ্যালো, হ্যাঁ কি জানা গেছে? ভেরি গুড। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালো অভিজিৎ। দয়া, হ্যাঁ আমি বলছি। তুমি এই নাম্বার কোত্থেকে পেলে? আরে এসব কথা ছাড়ো, তোমার সঙ্গে এক্ষুনি দেখা করা দরকার। আমার হাতে সময় নেই দয়া। আমি আগেই বলে দিয়েছি সিআইডির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সিআইডির উপরে এত ঘৃণা অভিজিৎ? কি হয়েছেটা কি তোমার? দেখো, তোমার যদি কোনো সমস্যা থাকে তো আমায় বলো, আমি সেটা সামলে দেব। আচ্ছা, তুমি কোনো কেসে টেসে জড়িয়ে নেই তো? আচ্ছা, তুমি সিআইডির বিরুদ্ধে কিছু করছো না তো? আচ্ছা আচ্ছা, এবার তাহলে আসল কথাটা বললে। তোমার কাছে আসলে সিআইডি প্রিয়, তোমার বন্ধু অভিজিৎ নয়। ব্যাস, সিআইডি সিআইডি। অভিজিৎ, এমন কথা নয়। দেখো দয়া, আমার জীবনে তোমার মতো বন্ধুদের কোনো জায়গা নেই। গুড বাই। অভিজিৎ, অভিজিৎ। আপনারা কি ব্যাপার অভিজিৎ, কোনো প্রবলেম হয়েছে নাকি? প্রবলেম? না 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 না, কোনো প্রবলেম নেই। তো কি ভাবলেন আপনি? হ্যাঁ, আমি আপনাদের হয়ে কাজ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কেমন শর্ত? আপনারা এই কাজে সিআইডিকেও সামিল করবেন। আমি সিআইডিকে বরবাদ করে দেব, বরবাদ করে দেব আমি সিআইডিকে।